জানো, অনেকদিন ধরে একটা কথা আমার মাথার মধ্যে ঘুরছিল। প্রতিদিন কত মানুষের মেসেজ পাই। কেউ লেখে, বৌদি তোমার কথা শুনলে মনে হয় তুমি আমাদের বাড়ির মানুষ। কেউ লেখে, তোমার গল্পে যেন নিজের জীবনটা দেখতে পাই। আর কেউ কেউ লেখে, বৌদি তোমার সঙ্গে যদি একদিন বসে একটু গল্প করা যেত। এই কথাগুলো পড়তে পড়তে একদিন মনে হলো, কেন পারবো না? আমরা কি সত্যিই এত দূরে থাকি? আমাদের তো সবার জীবন প্রায় একই রকম। একই রকম সকাল, একই রকম সংসার, একই রকম দায়িত্ব, একই রকম ক্লান্তি, একই রকম ছোট ছোট সুখ। তাহলে আমরা কেন একে অপরের সঙ্গে কথা বলবো না? তাই ভাবলাম একটা জায়গা তৈরি করি। এমন একটা জায়গা যেখানে আমরা গল্প করব, মনের কথা বলবো, কেউ কাউকে বিচার করব না। এই জায়গাটার নাম মালিনী বৌদির সঙ্গে সরাসরি। এখানে আমি শুধু একজন চরিত্র না, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের বোন, আমি তোমাদের বাড়ির একজন মানুষ। আজ এই অনুষ্ঠানের প্রথম পর্ব, আর প্রথম দিনেই আমি কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আমাদের প্রায় সব বাড়ির বউদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। বিয়ের পর আমরা কিভাবে ধীরে ধীরে নিজেদের ভুলে যাই। একটা মেয়ের বিয়ের আগের জীবনটা মনে করো, সেই সময়টা কেমন ছিল? কেউ কলেজে যাচ্ছে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, কেউ গান শিখছে, কেউ ছবি আঁকছে। সেই মেয়েটার একটা আলাদা পরিচয় ছিল। কেউ তাকে ডাকতো তার নিজের নামে। তার নিজের স্বপ্ন ছিল। সে ভাবতো, একদিন আমি এটা করব, একদিন আমি ওটা হব। কিন্তু বিয়ের পর হঠাৎ কি হয় জানো? একদিন সকালবেলা উঠে দেখো, তোমাকে আর তোমার নামে ডাকা হচ্ছে না। তুমি হয়ে গেছো কারুর বউ, কারুর বৌমা, কারুর মা। আর এই নতুন পরিচয়ের ভিড়ে ধীরে ধীরে হারিয়ে যায় সেই মেয়েটা, যে মেয়েটা একসময় নিজের মতন করে বাঁচত। আমরা হয়তো বুঝতেও পারি না কখন সেটা ঘটে, কারণ আমরা ভাবি এটাই তো স্বাভাবিক। সংসার মানেই তো দায়িত্ব, সংসার মানেই তো নিজের ইচ্ছেগুলো একটু সরিয়ে রাখা। কিন্তু একটা কথা বলি, বউ হওয়া একটা সম্পর্ক, তোমার পুরো পরিচয় না। তুমি আগে একজন মানুষ, তারপর তুমি কারুর বউ। অদ্ভুত একটা ব্যাপার হয় আমাদের জীবনে। কেউ আমাদের জোর করে না, কেউ বলে না নিজেকে ভুলে যাও। আমরাই ধীরে ধীরে নিজেকে সরিয়ে দিই। ধরা যাক একটা ছোট্ট ঘটনা। রাতে সবাই খেয়ে নিয়েছে, টেবিলে একটা ভালো মিষ্টি আছে। হয়তো তোমার খুব ইচ্ছে করছে একটা খেতে, কিন্তু তুমি ভাবলে, না থাক, কাল খাবো। কাল এলো, মিষ্টিটা আর নেই। এইভাবে ছোট ছোট জায়গায় আমরা নিজের ইচ্ছেগুলোকে সরিয়ে দিই। একদিন দেখি নিজের ইচ্ছেগুলো কোথায় যেন হারিয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত সবার কথা ভাবতে ভাবতে নিজের কথা ভাবার সময়ই পাই না। আর তখনই সমাজ একটা কথা বলে, ও তো বাড়িতে থাকে, ও তো কিছু করে না। এই কথাটা শুনলে আমার না খুব হাসি পায়। একটা সংসার চালানো কি ছোট কাজ? একটা সংসার মানে শুধু রান্না না। একটা সংসার মানে সবাইকে সময় দেওয়া, সবাইকে মানিয়ে নেওয়া, সবাইকে ভালো রাখা। একজন গৃহবধূ হলো একজন ম্যানেজার, একজন শিক্ষক, একজন নার্স, একজন রাঁধুনি, একজন বন্ধু, সব একসঙ্গে। কিন্তু পার্থক্য হলো, এই কাজের কোনো স্যালারি নেই। তাই অনেক সময় আমরা নিজেরাই ভাবতে শুরু করি, আমি তো কিছু করি না। এই ভাবনাটা বদলানো খুব দরকার। একটা ছোট হিসেব করি। যদি বাড়িতে রান্নার লোক রাখো, মাসে কত টাকা? বাচ্চাকে পড়ানোর জন্য টিউশন কত টাকা? বয়স্ক মানুষকে দেখাশোনা করার জন্য কেয়ার গিভার কত টাকা? ঘর পরিষ্কার করার জন্য হাউসকিপিং কত টাকা?
সব মিলিয়ে মাসে হয়তো 25 থেকে 30,000 টাকারও বেশি। আর একজন গৃহবধূ এই সব কাজ একা করে, ভালোবাসা দিয়ে, অভিমান চেপে রেখে, বিনা বেতনে। তবুও সে বলে, আমি তো কিছুই করি না। এই ভাবনাটা বদলাতে হবে। একটা সময় ছিল যখন দুপুরবেলাগুলো একটু অন্যরকম ছিল। খাওয়ার পর একটু বিশ্রাম, কেউ সিনেমার ম্যাগাজিন পড়ছে, কেউ গল্পের বই, পাড়ার কারুর বাড়ি গিয়ে 1 কাপ চা খেয়ে গল্প। এখন সেই সময়টা অনেক বাড়িতেই টিভির সামনে কাটে, সিরিয়াল দেখতে দেখতে, কখনো হাসি কখনো কান্না। না না, সিরিয়াল খারাপ না, কিন্তু যদি পুরো দিনটাই অন্যের গল্প দেখে কাটে, তাহলে নিজের গল্পটা কোথায়? আমাদের বাংলায় একটা কথা আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। মানে, যে এত কাজ করতে পারে সে নিজের জীবনও সামলাতে পারে। তুমি যদি একটা সংসার সামলাতে পারো, তাহলে নিজের স্বপ্নও সামলাতে পারবে। তোমার মধ্যে যে শক্তি আছে সেটা তুমি নিজেই জানো না। আজকের পৃথিবী অনেক বদলে গেছে। আগে বাড়িতে বসে আয় করা কঠিন ছিল, এখন মোবাইল ফোন থাকলেই অনেক কিছু করা যায়। কেউ ইউটিউবে রান্নার চ্যানেল খুলছে, কেউ অনলাইনে পড়াচ্ছে, কেউ নিজের বানানো জিনিস বিক্রি করছে। টাকা বড় কথা নয়, আত্মসম্মান বড় কথা। যখন তুমি নিজের কিছু করো, তখন নিজের চোখেই নিজের মূল্য বাড়ে। সবচেয়ে বড় কথা হলো নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তুমি যদি নিজের মূল্য না বুঝো, কেউ তোমার মূল্য বুঝবে না। সংসারে তোমাকে প্রয়োজন, কিন্তু তার মানে এই না যে তুমি নিজের স্বপ্ন ভুলে যাবে। আমি জানি সংসারের জীবন সহজ নয়, অনেক সময় ক্লান্ত লাগে, অনেক সময় মনে হয় কেউ বুঝতে চায় না। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি শুধু কারোর বউ না, তুমি একজন মানুষ, একজন নারী। তোমার হাসি আছে, তোমার স্বপ্ন আছে, তোমার একটা নিজের পৃথিবী আছে। সেই পৃথিবীটা যেন সংসারের ভিড়ে হারিয়ে না যায়। আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য একটাই, আমরা যেন নিজেদের ভুলে না যাই। আজকের মতন এই পর্যন্ত। কমেন্টে লিখে জানাও, বউ হওয়ার আগে তুমি কি হতে চাইতে, আর এখন নিজের জন্য কি করতে চাও। আবার দেখা হবে মালিনী বৌদির সঙ্গে সরাসরি।